হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি মাংস কষা। তো মাংস কষার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে এবার আমরা দিয়ে দেব অল্প একটুখানি 1 চা চামচ মতো চিনি। চিনিটা দিচ্ছি যাতে মাংসের রঙটা খুব সুন্দর আসে। তো চিনিটাকে আমরা বেশ লাল করে ভেজে নেব। আলু দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা তাও এখানে আলুটা ইউজ করেছি, একটা আলু আর কি কয়েক টুকরো করে ভেজে নিয়ে। তো চিনিটা এইভাবে আমরা লাল করে ভাজবো। তো এখানে আমরা পেঁয়াজ কুটে নিয়েছি এইভাবে সাইজে। তো চিনিটা দেখতে পাচ্ছি এরকম নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটুখানি বেশি হাই ফ্লেম হলে পুড়ে যেতে পারে। তো এতে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। চিনিটা প্রায় লাল হয়ে গেছে, আর একটু যদি ভাজতাম তাহলে লাল হয়ে যেত, মানে পুড়ে যেত। তো সেটা যাতে না হয় তার জন্য আমরা পেঁয়াজটা তাড়াতাড়ি একটু দিয়ে দিয়েছি। তো দিয়ে এর মধ্যে আমরা দেব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা বলতে দুটো লবঙ্গ, এক গাঁট মতো দারচিনি আর দুটো এলাচ। তো দুটো এরকম মানে একটু থেতলে দিয়ে তো এর মধ্যে আমরা ইউজ করব ওটা। তারপরে আমরা এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে আমরা আবার এটাকে নেড়ে নিচ্ছি। তো এরপর পেঁয়াজটা এবং আদা রসুন সবগুলি ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটিকে ভালোভাবে আমরা আবার নেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ভাজার পর আমরা আগে থেকেই মাংস ধুয়ে রেখেছিলাম। তো সেই মাংসগুলিকে এবার আমরা এই মিশ্রণের মধ্যে কষতে দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, কষতে দেবো। তো পেঁয়াজগুলির সাথে মাংসগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, ঢাকনা চাপা দিয়ে কষতে দেবো আর কি। কিন্তু তার আগে আমরা এর মধ্যে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি বলে দিচ্ছি, আলুটা কিন্তু অপশনাল, আমরা এখানে কিন্তু আলু ইউজ করে না যেহেতু কষা হচ্ছে মাংসটা। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে আলু খেতে পছন্দ করে, তাই জন্য আলুটা দিয়েছে। তো এবার আমরা ঢাকনা দিয়ে এটা কষতে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরের মতো আমরা আবার ফিরে এসেছি। ফিরে এসে আমরা এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা, শুধুমাত্র এই কালারের জন্য। তো আপনারা যদি এখানে কালার বেশ লাল লাল করতে চান তাহলে আপনারা কাশ্মীরি মির্চ ইউজ করতে পারেন, আর যদি জাস্ট সিম্পল করতে চান তো না ইউজ করতেও পারেন। এটাও অপশনাল, এটা আপনাদের ইচ্ছা। তো এই কাশ্মীরি মির্চ বেশ পরিমাণ মতো আমরা এতে মিশিয়ে দিচ্ছি। এই মাংসটা আমাদের কষা প্রায় হয়েই গিয়েছে, কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো এটা আমরা কাশ্মীরি মির্চটা তো মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা এর মধ্যে অল্প একটুখানি পরিমাণে খালি জল দেবো, মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হওয়ার জন্যই খালি অল্প একটু পরিমাণে জল দিলাম, যেহেতু এটা কষা হচ্ছে তাই একদম অল্পই জলটা দিয়েছি। তো আমাদের কষার পরে আমরা জলটা দিলাম। তারপরে আমরা এইখানে এবার আবার ঢাকনা চাপা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেবো। তো মাংসটা সেদ্ধ হোক।
তো কিছুক্ষণ আবার প্রায় আধ ঘন্টা মতো পরে এসে আমরা খুলছি, এটা খুলে দেখে নিচ্ছি। তো মাংসটাকে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা আপনারা রুটি, লুচি যাওয়ার সাথে খেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশনে শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।